পুরুষদেরও মনোযোগ আকর্ষণ করি যে নারীদের অধিকার প্রদান করুন এবং তাদেরকে ধর্মীয় শিক্ষা প্রদান করুন, এবং নারীদেরও দৃষ্টি আকর্ষণ করি যে তারা যেন ধর্মীয় জ্ঞান অর্জন করে এবং নিজেদের পরবর্তী প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করে। এই হীনমন্যতায় যেন না ভোগে যে ইসলামে তাদেরকে কম সম্মান দেয়া হয়েছে, বরং ইসলাম আপনাদেরকে অনেক বড় সম্মান প্রদান করেছে। মা হওয়ার দিক থেকে তার একটি বিশেষ মর্যাদা রয়েছে, বোন হওয়ার দিক থেকে বিশেষ মর্যাদা রয়েছে, স্ত্রী হওয়ার দিক থেকে তার বিশেষ মর্যাদা রয়েছে। আর পুরুষদের আল্লাহ তাআলা সাধারণত হেদায়েত দিয়েছেন যে ওয়াশিরুহুন্না বিল মারুফ, অর্থাৎ নারীদের একটি মর্যাদা রয়েছে, তাই তাদের সম্মান করো এবং বৃথা অজুহাত সন্ধান করে তাদের কোনো প্রকার ক্ষতি করার বা মানসিকভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করো না, তাদের সাথে সদাচরণ করো। নারীরাই হলো সেই সত্তা যার কারণে তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম চলমান রয়েছে, কেননা সমস্ত মানুষ বা সবাই সব বিষয় সম্পর্কে অবগত থাকে না। অনেকে মনে করে যে তারা যদি কোনো কোনো বিষয়ে বাড়াবাড়ি করেও বসে তাহলে তা বৈধ, আর তারা এই বলে এটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করে যে যে নারী বা মহিলা অমুক অন্যায় করেছে, এই কারণে এরপর তারা গুনাহগার আখ্যায়িত হয়, কেননা এটি অযথাই দোষ খুঁজে বেড়ানোর নামান্তর। আল্লাহ তাআলা তো এই কথাও বলেছেন যে তোমরা মনে করো যে তোমরা সঠিক বা তোমাদের মতামত সঠিক, আর কোনো কোনো ক্ষেত্রে নারীদের ভুল বুঝে থাকো, আর এই কারণে তাদেরকে শাস্তি দেয়া বা তাদের থেকে পৃথক হয়ে যাওয়ার চেষ্টা করো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি কোনো বিষয় অপছন্দ করে থাকো তাহলে হতে পারে যে তা তোমাদেরই কল্যাণের জন্য হয়ে থাকবে, আর আল্লাহ তাআলা তাতে মঙ্গল নিহিত রেখেছেন। তাই সামান্য সামান্য বিষয়ে নারীদের কষ্ট দেওয়ার অজুহাত সন্ধান করো না এবং তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করো না, কেননা যেই বিষয়টিকে তোমরাও পছন্দ করছো হতে পারে যে আল্লাহ তাআলা সেই বিষয়টিকেই পছন্দ করছেন। তাই যা উত্তম তা হলো নারীদের মাঝে যদি সামান্য দোষ ত্রুটি দেখেও থাকো তাহলে তাদেরকে প্রশান্ত চিত্তে বোঝাও, এরপর তাদের বিষয়টি আল্লাহ তাআলার উপর ছেড়ে দাও, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো যে যদি তোমার দৃষ্টিতে নারী কোনো ভুল করে থাকে তাহলে আল্লাহ তাআলা যেন তার সংশোধন করেন।